এখানে দেখো সিটি চেস্ট পালমারি উইন্ডো কি ফাইন্ডিং বলো তো? There is multiple nodular shadow, various size and shape, occupying the both lung field. হ্যাঁ, তাহলে মাল্টিপল নোডিউলস, তাই না? মাল্টিপল নোডিউল এবং মাঝে মাঝে দেখা যায় যে কোলেস করে ফেলছে। তাহলে এখানে এই পেশেন্টের হাইপোক্সিয়া আছে কি নাই সেটা কিন্তু একটা ফ্যাক্টর হবে। যদি এমন হয় যে এরকম মাল্টিপল নোডিউলস আছে কিন্তু পেশেন্টের কোনো অক্সিজেন ডিমান্ড নাই, তাহলে আমাদের ডায়াগনোসিস হবে একরকম। আর যদি পেশেন্ট দেখা যায় যে তার 5 লিটার 10 লিটার বা আরও বেশি অক্সিজেন লাগতেছে বা পেশেন্ট অক্সিজেন ডিপেন্ডেন্ট, তাহলে আমাদের ডায়াগনোসিস হবে আরেক রকম। এখন বলো যে পেশেন্টের ধরো যে পেশেন্ট হ্যাজ অক্সিজেন ডিমান্ড, তাহলে ডায়াগনোসিস কী হতে পারে? আচ্ছা, এরকম বাইল্যাটারাল শ্যাডো উইথ হাইপোক্সিয়া ডেফিনেটলি এআরডিএস আমাদের ডায়াগনোসিসে থাকবে, রেডিওলজিক্যাল ডায়াগনোসিসে, আমরা যদি কোনো হিস্ট্রি না জানি। ভেরি গুড। তারপর ইয়েস, লিম্ফেনজাইটিস কার্সিনোমেটোসিস হতে পারে। পেশেন্টের এরকম নোডিউলস মনে হচ্ছে যেন একটা মেটাস্টেসিসের মতো মনে হচ্ছে, কিন্তু শুধু মেটাস্টেসিস এরকম সিমেট্রিক্যালি বাইল্যাটারাল ইনভলভমেন্ট অল দ্য জোন ইনভলভ করবে সেটা তোমার আনলাইকলি। তো লিম্ফেনজাইটিস কার্সিনোমেটিস দ্যাট ইজ অলসো মেটাস্টেসিস, সেটা লিম্ফেটিক চ্যানেলের মাধ্যমে যদি হয় তখন হয় কি একটা আইএলডির মতো, একটা সিস্টেমিক ডিজিজের মতো বিহেভ করে। এবং তোমরা যদি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দেখো, আর সেখানে কিন্তু লিম্ফেনজাইটিস কার্সিনোমেটোসিস আছে। ধরুন কোনো নোন মেলিগনেন্সি পেশেন্ট যখন হাইপোক্সিয়া ডেভেলপ করবে, অক্সিজেন ডিপেন্ডেন্সি ডেভেলপ করবে, বাইলেটারাল অপাসিটি ডেভেলপ করবে, ইভেন রেটিকুলোনোডুলার শ্যাডোজ দ্যাট মিমিক্স ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ ডেভেলপ করবে, তখন তোমাদের ভাবতে হবে যে এটা লিম্ফেনজাইটিস কার্সিনোমেটোসিস কিনা। তো এই পেশেন্টের আমাদের আসলে মেলিগনেন্সিটা ইভ্যালুয়েট করতে হবে। অ্যাটলিস্ট পেশেন্ট যেহেতু এখন অক্সিজেনের উপর আছে, কত লিটার অক্সিজেন বললাম? 8 থেকে 10 লিটার অক্সিজেনের উপর আছে। এখন তো আমরা কোনো ইন্টারভেনশনও যেতে পারছি না। ইন্টারভেনশন পেশেন্ট স্টেবল থাকতো, এই যে কোলেস করা লিশনগুলি, এগুলিতে কিন্তু আমরা এফিনিসি করতে পারি। আরেকটা জিনিস দেখো, পেশেন্টের অকুপেশন হিস্ট্রি ইম্পর্টেন্ট। পেশেন্টের কোনো সিলিকা এক্সপোজারের হিস্ট্রি আছে? আচ্ছা, সিলিকা এক্সপোজারের হিস্ট্রি থাকলে পেশেন্টের কিন্তু এটা তোমার সিলিকোসিস হতে পারে, এবং সিলিকোসিস যখন এক্সটেন্সিভ হয় তখন কিন্তু পেশেন্ট রেসপিরেটরি ফেলিউর নিয়ে আসতে পারে। যাই হোক, আমাদের এখন পেশেন্টকে অক্সিজেন দিয়ে, সেটা অক্সিজেন না হলে আরও অ্যাডভান্সড কী বলা যায় ইনভেশনে, মনে করো তার বাইপেপ সিপেপ, সেটাও না হলে তার ইনভেসিভ ভেন্টিলেশন, আমাদের অক্সিজেন মেনটেন করতে হবে ইন এনিওয়ে। একই সঙ্গে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে এইরকম পিকচার আসলে লিম্ফেনজাইটিস কার্সিনোমেটোসিস, সার্কোডোসিস, সিলিকোসিস, ইভেন মাল্টিপল মেটাস্টেসিস লাস্টে। মেটাস্টেসিস তো লিম্ফেনজাইটিস কার্সিনোমেটোসিস নিজেও মেটাস্টেসিস, কিন্তু মাল্টিপল মেটাস্টেসিস যেটা, ওইটা একদম সিমেট্রিক্যাল, এরকমভাবে ইনভলভিং অল দ্য জোনস, হ্যাঁ, কোনো জোন স্পেয়ার করে নেই, এত সিমেট্রিক্যাল হওয়াটা একটু আনলাইকলি। কিন্তু তারপরে তোমাকে অ্যাট দ্য এন্ড মাল্টিপল মেটাস্টেসিস রাখতে হবে। হ্যাঁ, টিবিটাও তুমি রাখবা, সেটা একটু রেয়ার, চান্স খুব কম থাকবে। মিলারি টিউবারকুলোসিস, এখানে মিলারি মটলিং তো এত বড় হয় না, আরও ছোট হয়, কিন্তু সবসময় একদম মিলারি সাইজই হবে এমন কোনো কথা নেই, একটু বড় হতে পারে। এবং পেশেন্টের যদি কোনো সিলিকোসিসের হিস্ট্রি থাকে, যে সিলিকা এক্সপোজার, দ্যাট সিলিকা মে প্রিডিসপোজ টু টিউবারকুলোসিস, একই সঙ্গে পেশেন্টের সিলিকোসিস এবং সিলিকো টিউবারকুলোসিস থাকতে পারে। এইভাবে আমাদের যদি পেশেন্টের হিস্ট্রি জানা না থাকে অ্যাপ্রোচ করতে হবে, আর হিস্ট্রি জানা থাকলে সেটা আমাকে আলাদাভাবে করতে হবে। হয়তো পেশেন্ট ইজ অক্সিজেন ডিপেন্ডেন্ট অর নট অক্সিজেন ডিপেন্ডেন্ট, whether patient has feature of malignancy or no feature of malignancy, whether the patient has chronic fever or systemic illness, a constitutional feature or rapid onset. এভাবে এরকম একটা ফিচার আমরা ইভালুয়েট করছি। হ্যাঁ, তুমি বলতেছো যে পালমারি এম্বোলিজম চিন্তা করতে পারে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি মেলিগনেন্সি যে লিম্ফেনজাইটিস কার্সিনোমেটোসিস ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে আছে পেশেন্ট শুড হ্যাভ সাইনোসিস, মানে হাইপোক্সিয়া থাকতে হবে। আর যে পেশেন্ট ইমোবিলাইজড, যার মেলিগনেন্সি আছে, তার তো একই সঙ্গে
পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করতেই পারে, এবং এই পেশেন্টের ডিডেমার তোমাকে ডেফিনেটলি দেখতে হবে, এবং ডিডেমার যাই থাকুক, ইভেন রিপোর্ট আনঅ্যাভেলেবল হলেও তাকে তোমাকে কার্ডিনেক্স, দ্যাট মিনস অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে, প্রোফাইলিটিক দিতে হবে, এবং ডিডেমার বেশি আসলে তাকে তোমাকে ট্রিটমেন্ট ডোজিং দিতে হবে। আর কোনো প্রশ্ন? হাইপোক্সিয়া যদি না থাকে তখন ডিডি হাইপোক্সিয়া না থাকলে তোমার যে কন্ডিশনগুলি হাইপোক্সিয়া করছে এইগুলি কিন্তু, যেমন লিম্ফেঞ্জাইটিস, কার্সিনোমাটোসিস ছাড়া এগুলি কিন্তু আর্লি স্টেজে সবগুলি নন হাইপোক্সিক স্টেজে আসতে পারে। ধরো সার্কোডোসিস অ্যাডভান্সড ফেজে হাইপোক্সিয়া, আর্লি ফেজে তো হাইপোক্সিয়া থাকবে না। ইভেন মিলারি টিউবারকুলোসিস খুব এক্সটেন্সিভ ইনভলভমেন্ট হলে হাইপোক্সিয়া নিয়ে আসবে, না হলে হাইপোক্সিয়া নিয়ে আসবে না। শুধুমাত্র মানে পালমোনারি এম্বোলিজম, এআরডিএস এবং লিম্ফোসিস কার্সিনোমাটোসিস এই কন্ডিশনগুলি মানে প্রি হাইপোক্সিক স্টেট বলে কিছু থাকবে না, তাদের শুরুতেই তোমার হাইপোক্সিয়া থাকবে। স্যার এখানে একটা কথা হচ্ছিল যে ডিবিটি বলছেন প্রোডাক্ট কিন্তু ব্রেনে কোনো